Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ফাইনাল আলোচনা করছি। আমি আবারও বলছি, ফাইনাল আলোচনা করছি কোহেসিভ ডিভাইস নিয়ে। ওকে, তোমাদের কোহেসিভ ডিভাইস বোর্ড বইয়ের বাইরেও অনেক কিছু জানতে হচ্ছে, কারণ অনেকগুলো গাইড বোর্ড বইয়ের বাহিরেও কোহেসিভ ডিভাইস নির্ণয় করেছে এবং সেগুলো থেকে প্রশ্ন করছে। সো আমাকে আজকে কোহেসিভ ডিভাইসের সমস্ত কিছু জেনে যেতে হবে এই ভিডিওর মাধ্যমে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে কোহেসিভ ডিভাইসের চূড়ান্ত একটা রূপ জানাবো। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের কোহেসিভ ডিভাইসের যে চূড়ান্ত রূপটা আমি তোমাদেরকে জানাবো, সেটা প্র্যাকটিসও দেখাবো, সেই সঙ্গে বোর্ড বই থেকে তথ্যগুলো দেখাবো এবং বোর্ড বইয়ের বাহির থেকে যতগুলো তথ্য কালেক্ট করা যায় আমি সেগুলোও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা এই ভিডিওটি না টেনে দেখতে থাকো, আশা করছি কোহেসিভ ডিভাইস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কোন গাইড থেকে প্রশ্ন হয় হোক, কোন জায়গা থেকে প্রশ্ন হয় হোক, তুমি অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো, তোমাদের সমস্ত টপিক্সের উপর আমার নোটস রেডি রয়েছে। হ্যাঁ, কবিতা রয়েছে 53টি। ওকে, এই 53টি কবিতা সহ অন্যান্য কোনো টপিক্স যদি তোমাদের প্রয়োজন পড়ে, ওকে, গ্রামারগুলো থাকবে, রুলস সহ, সবগুলোর সম্মানই মাত্র 100 টাকা। তোমরা এই 100 টাকা সম্মানের বিনিময়ে আমার এই নোটটি পেতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি কল করে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা শুরু করছি কোহেসিভ ডিভাইসেস। প্রিয় শিক্ষার্থী, দেখো কোহেসিভ ডিভাইস কিন্তু অনেক ধরনের আছে। হ্যাঁ, তার মধ্যে কনজাংশনস কিন্তু কোহেসিভ ডিভাইস। সেই কনজাংশনগুলোকে কি বলা হবে? ফ্যান বয়েস। হ্যাঁ, এফতে হলো ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে হচ্ছে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে হলো সো। এই যে দেখো তালিকাটা। হ্যাঁ, এগুলো প্রতিটারই কিন্তু পারপাস আলাদা আছে, এগুলো আমি তোমাদেরকে একটু পরে জানাবো। ওকে, সেই সঙ্গে দেখো এখানে একটা তালিকা আছে, এই তালিকা থেকে অনেকেরই কমন পড়ছে, যেমন লেকচার গাইড থেকে কমন পড়ছে, পাঞ্জাবি থেকে কমন পড়ছে, কিন্তু আবার অন্য কিছু গাইড রয়েছে যেগুলোতে এর বাইরেও অনেকগুলো দিচ্ছে। সো সেগুলো আমাদের এখন প্র্যাকটিস করতে হবে এবং সেগুলো আমি অনেক ইজি করে আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি এবং বাস্তবে প্রয়োগ দেখাবো। ওকে, তাহলে আমার প্র্যাকটিসের যে রুলসটা রয়েছে চলো সেই রুলসে চলে যাই। দেখো, রুলস অফ কোহেসিভ ডিভাইসেস ফর ক্লাস 8, তাই না? এই যে দেখো এখানে আমি যেগুলো বললাম তার মধ্যে একটা ছিল অন্যতম অ্যান্ড। কি ছিল বলতো? অ্যান্ড। অ্যান্ড কেন ব্যবহার করা হবে? টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। তাহলে দেখো পরীক্ষার প্রশ্নটা যেমন হবে, হ্যাঁ সেটা একটু দেখিয়ে দিই। পরীক্ষার প্রশ্ন থেকে তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করার পরে এই ঘরে লিখতে হবে। যেমন মনে করো আসছে মনে করো পরীক্ষা অ্যান্ড, তাহলে অ্যান্ড কথাটা তুমি এখানে লিখবা, এই ঘরে লিখবা অ্যান্ড। লেখার পরে এখানে এদিকে কি লিখতে হবে? পারপাসটা লিখতে হবে। পারপাসটা কি হবে? দেখো আমি তোমাদেরকে সুন্দর করে পারপাসটা দিয়েছি, টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। ওকে, তাহলে এই ঘরে বসাই দিব টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা পরগুলো একটু ভালো করে বুঝি। তাহলে অলসো, ইন এডিশন, ফার্দার মোর, মোর ওভার, as well as, besides, not only but also, additionally, to তাই এইগুলো সবসময় ব্যবহার করা হবে কেন? টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। সো কোনো একটা লাইনে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ পেয়ে গেছো, তাহলে ওই অ্যাজ ওয়েল অ্যাজটা কোন ঘরে লিখবো? আমি বলেছিলাম এই ঘরে লিখবো, আর এই ঘরে গিয়ে কি লিখবো? আমাদের এই জিনিসটা লিখবো। ক্লিয়ার? সো এই জিনিসটা তোমাকে আগে জানতে হবে। এবার দেখো, লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এটা কেন ব্যবহার করা হয়? টু কম্পেয়ার। সো কোনো জায়গায় তুমি সিমিলারলি কথাটা পেয়েছো বা ইন দ্য সেম ওয়ে কথাটা পেয়েছো, টু কম্পেয়ার দিবা, ঝামেলা শেষ হয়ে যাবে। আবার দেখো রয়েছে বাট। এই যে দেখো ফ্যান বয়েসের মধ্যে কিছু বাট ছিল, তাহলে বাট কেন ব্যবহার করে? টু কন্ট্রাস্ট। অলদো আছে, হাউ ইভার আছে, অন দ্য কন্ট্রারি আছে, হোয়ার অ্যাজ আছে, হোয়াইল আছে, ইয়েট আছে, নানথিলেস আছে, স্টিল আছে, ডিসপাইট আছে, ইভেন দো আছে। দেখো এই যে শব্দগুলো আছে এগুলো কেন ব্যবহার করা হবে? টু কন্ট্রাস্ট। একদম ফাইনাল শিট এটা কিন্তু। ওকে, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক, as illustrated, as evidenced by, এগুলো কেন ব্যবহার করবে? টু গিভ এক্সাম্পল। দেখো এখানে বাকি যা আছে সবগুলো সুন্দর করে একবার দেখে নাও। হ্যাঁ, তাহলে এগুলো আমাকে আগে পড়তে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, এগুলো যদি ভালো করে মুখস্থ রাখি আমার সারা জীবন এগুলো কাছে লাগবে। ওকে, এবার আমরা বাস্তব প্রয়োগ দেবো। যে কোনো একটা গল্প আমরা পড়বো, পড়ার পরে এগুলো অ্যান্সার করা শুরু করবো। ওকে, চলো আমি একটা গল্প পড়িয়ে দিই তোমাদেরকে। এই যে 3 নম্বরটা বসি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এসেনশিয়াল ফর আ হেলদি লাইফস্টাইল। তাই না? এইখানে দেখো ফার্স্টলি, এই যে ফার্স্টলি কমা দেওয়া আছে না, ফার্স্টলি কিন্তু আমার একটা কোহেসিভ ডিভাইস। সো আমি এই ঘরে লিখবো মানে ফার্স্টলি, এই যে লিখলাম ফার্স্টলি, লিখেছি। লেখার পরে আমাকে এটার পারপাস দিতে হবে। ফার্স্টলি কেন ব্যবহার করা হয় আমি এইখানে খুঁজবো, ফার্স্টলি কেন ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে ফার্স্টলি কেন ব্যবহার করা হয় এটা আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে বলো তো? মুখস্থ। যদি এটা মুখস্থ রাখতে পারি তাহলে আমার জন্য এটা অনেক ইজি হবে। কী হবে বলতে? কি অনেক ইজি হবে। সো আমি খুঁজবো এখানে ফার্স্টলি। হ্যাঁ, চলো আমি খুঁজে দেখাচ্ছি তোমাদের, FIRSTLY। এই দেখো চলে আসছে। ফার্স্টলি কেন ব্যবহার করবে? টু মেক আ সিকোয়েন্স। তুমি যদি একটু মুখস্থ করে ফেলো অনেক ইজি হবে। হ্যাঁ, এটা দেখানোর জন্য আমি দিলাম এখানে। হ্যাঁ, তাহলে লিখবো টু মেক আ সিকোয়েন্স। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো ব্যাপারটা? এই যে বসিয়ে দিলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার পড়ি,
এই লাইনে আর পাবো না, এবার পরের লাইনে ফার্দার মোর, এই যে কি পেয়েছি ফার্দার মোর, এই ফার্দার মোরটা এই ঘরে আমাকে লিখতে হবে, লিখবো এই যে ফার্দার মোর, লিখছি। লেখার পর এই ফার্দার মোরটা কেন ব্যবহার করা হয় এই জায়গায় গিয়ে আমাকে দেখাতে হবে। আচ্ছা খুঁজি আগে ফার্দার মোর কোথায় আছে, এই যে লিস্টে আসলাম, ফার্দার মোর কেন ব্যবহার করা হয় আমি আগে খুঁজবো। হ্যাঁ এই যে লিখছি ফার্দার মোর, লিখছে না, এই যে দেখো ফার্দার মোর শুরুতেই আছে আমার, টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। সো এই ঘরে গিয়ে আমি সুন্দর করে লিখবো টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরে গেছো? সো এইভাবে কিন্তু প্রতিটাই আমাকে করতে হবে, তাহলে এগুলোকে মুখস্থ করতে হবে। এবং মজার একটা বিষয় শোনো, কোহেসিভ ডিভাইসগুলো কিন্তু 90% টাইমে কমার সঙ্গে থাকে, কার সঙ্গে কমা, আবার কিছু কিছু গাইড দেখে একদম ভিন্ন করে ফেলেছে, মানে ওনারা কোশ্চেন প্যাটার্নটা একদম উল্টাই দিয়ে দিচ্ছে। যাই হোক ওদের ব্যাপার। এখানে হাউএভার আছে একটা, তাই না, কনসিকুয়েন্টলি আছে একটা, টু কনক্লুড আছে একটা। সো এগুলো সিরিয়ালি লিখবো এবং কোনটার কাজ কি সেটা আমরা এখানে লিখে দিব, কাজ শেষ হয়ে যাবে। এভাবে তোমরা তাহলে তোমাদের মতো করে প্র্যাকটিস করতে পারবে। তাহলে এই যে কোহেসিভ ডিভাইসের যে তালিকাটা রয়েছে এটা কিন্তু ভালোভাবে জানাটা জরুরি। প্রিয় শিক্ষার্থী, এই শীটটি সহ তোমরা যদি অন্যান্য শীটগুলো আমার কাছ থেকে পেতে চাও, একদম পুরো সিলেবাসের শীটগুলো মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে। ওকে, এইবার দেখো এখানে রয়েছে পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, টু গিভ এমফাসিস অন সামথিং অর সামওয়ান, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, দাস, হেন্স, accordingly, on the whole, all things considered, নাকি রে, in summary, to sum up, এগুলো কেন ব্যবহার করে, টু কনক্লুড আইডিয়াস। এ দেখো এরপর আমি আরো রেখেছি ফর কেন ব্যবহার করা হয়, টু এক্সপ্লেইন আ রিজন অর কজ, নর কেন ব্যবহার করা হয়, টু প্রেজেন্ট অ্যান এডিশনাল নেগেটিভ আইডিয়া or to present alternatives, yet to introduce a contrasting idea in a particular, notably, most importantly, কি কেন ব্যবহার করা হয়, টু ড্র অ্যাটেনশন। সো দেখো এইভাবে এগুলো জাস্ট একবার ভালো করে মুখস্থ করো, তাহলে তোমার জন্য কখনোই আর এই জায়গাগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আশা করছি তোমরা সবাই এই ভিডিওটি একবার শেয়ার করে চলে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।